বন্ধুরা, আজ আমি তোমাদের এমন এক গল্প শোনাবো যা প্রমাণ করে আল্লাহ যার বন্ধু হন তার জন্য রহমতের দরজা এমনভাবে খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না। একদা এক ব্যক্তি গভীর জঙ্গলে ভ্রমণ করছিল। চারপাশে শুধু গাছ, পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ। হঠাৎ সে আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এক খণ্ড মেঘের ভেতর থেকে গায়েবী আওয়াজ শোনা যাচ্ছে। আওয়াজটি বলছে, অমুকের বাগিচায় পানি দাও। মুহূর্তের মধ্যেই সেই মেঘখণ্ড একটি বাগিচার উপর ভেসে এলো। শুরু হলো প্রবল বৃষ্টি। এত বৃষ্টি হলো যে বাগান প্লাবিত হয়ে গেল। পানি নালা দিয়ে বের হয়ে দূরে বয়ে যেতে লাগলো। লোকটি পানির স্রোত অনুসরণ করতে লাগলো। কিছু দূর গিয়ে সে দেখল এক ব্যক্তি কোদাল দিয়ে ক্ষেতের আইল বাঁধছে যাতে পানি তার বাগিচায় আটকায়। সে ব্যক্তিটিকে প্রশ্ন করল, ভাই, আপনার নাম কি? লোকটি বলল, আমার নাম অমুক। এটাই তো সেই নাম যা লোকটি মেঘের ভেতর থেকে শুনেছিল। তখন লোকটি, ভাই, আপনি আমার নাম জানতে চাইছেন কেন? তখন সেই ব্যক্তি বলল, আমি মেঘের ভেতর থেকে শুনেছি আপনার নাম নিয়ে বলা হয়েছে অমুকের বাগিচায় পানি দাও। বলুন তো, আপনি এমন কি করেন যা আল্লাহ আপনাকে এত প্রিয় বানিয়েছেন? তখন লোকটি বলল, আল্লাহর জন্য করা কাজ প্রচার করা ঠিক নয়, কিন্তু আপনার অনুরোধ রাখতেই বলছি। এই বাগিচায় যত ফসল জন্মে আমি 3 ভাগ করি। 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করি, 1 ভাগ পরিবারের জন্য রাখি, আর 1 ভাগ বাগিচার উন্নতিতে ব্যয় করি। বন্ধুরা, আল্লাহ যার হন তার জন্য এমন সাহায্য পাঠান যা আমরা কল্পনাও করতে পারি না। তাই তো বলা হয়, যে আল্লাহর হয় আল্লাহও তার হয়ে যান। তাহলে বলো, তোমার যদি এমন বাগান থাকতো, তুমি কি আল্লাহর রাস্তায় দান করতে? কমেন্টে লিখে জানিয়ে দাও। আর এমন শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের গল্পে। আল্লাহ হাফেজ।